চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ইংল্যান্ড হোয়াইট ওয়াশ হয়ে গেল। একটা ম্যাচও ইংল্যান্ড জিততে পারেনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল ইংল্যান্ড যাদের অর্জনে 1 পয়েন্টও নেই। চিন্তা করেন, ইংল্যান্ডের কপাল এতটা খারাপ যে বৃষ্টিও হয় না, ম্যাচও ভেস্তে যায় না। একদিকে অস্ট্রেলিয়া ম্যাচ না খেলে ম্যাচ না জিতে তারা সেমিতে পৌঁছে গেল, কিন্তু ইংল্যান্ডকে বিদায় নিতে হচ্ছে কোনো রকম কোনো ম্যাচ না জিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল, তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1 পয়েন্টও অর্জন করতে পারল না তারা। বাংলাদেশ, পাকিস্তান তারাও ম্যাচ হেরেছে, কিন্তু তাদের পকেটে 1 পয়েন্ট তো আছে, ইংল্যান্ডের সেটাও নেই। চলেন আজকের ম্যাচের কথা বলি। আজকের ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মানে টসটা কিন্তু ইংল্যান্ডের কপালে আছে, কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা কি করলো, শুধুমাত্র জো রুট 37 রান সর্বোচ্চ করেছে, তার থেকে নিচে সবাই। চিন্তা করেন ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ, সেখানে নামগুলো ফিল সল্ট, বেন ডাকেট, জো রুট, জস বাটলার, লিভিংস্টোন, এই যে নামগুলো আছে, হ্যারি ব্রুক, এই নামগুলো থাকার পরও ইংল্যান্ডের এইরকম পারফরমেন্স। তো ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করে মাত্র 179 রানে অল আউট হয়ে যায় 38 ওভার 1 বলে বা 2 বলে। মাত্র 180 রান টার্গেট। দক্ষিণ আফ্রিকার কি কষ্ট হওয়া উচিত? মাত্র 29 ওভারে 3 উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যে পৌঁছে যায় এবং গ্রুপ টপে দক্ষিণ আফ্রিকা গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে এন্ট্রি মারল। অস্ট্রেলিয়া নাম্বার 2-এ আছে, 3 নম্বরে আফগানিস্তান 3 পয়েন্ট নিয়ে, ইংল্যান্ড 0 পয়েন্ট নিয়ে সবার নিচে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আফগানিস্তান 5ম র্যাঙ্কিং ধারণ করলো। তো বিষয় হলো যে কার সাথে কার সেমিফাইনাল, এটার জন্য আগামীকাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচের রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ টপার দক্ষিণ আফ্রিকা, 2 নম্বরে অস্ট্রেলিয়া। আগামীকাল যারা ম্যাচ জিতবে, সে নিউজিল্যান্ড হোক বা ইন্ডিয়া হোক, তাদের সঙ্গে খেলা পড়বে অস্ট্রেলিয়ার, আর যারা হারবে তাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার। তো বিষয় হলো ইংল্যান্ড ক্রিকেট টিম, বলা হয় ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম, গোটা বিশ্বকে ইংল্যান্ড ক্রিকেট শিখিয়েছে, কিন্তু আজকে যেই প্রান্তে দাঁড়িয়ে ইংল্যান্ড ক্রিকেট টিম, সত্যি এটা খুব কষ্টের বলতে পারেন, খুব হতাশার বলতে পারেন। ইংল্যান্ডের মতো একটা বড় মাপের দল, বড় একটা নাম, তারা কি করছে? তারা না বিশ্বকাপে করতে পারছে কিছু, না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আশা করি আগামীতে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে, খুব তাড়াতাড়ি তাদের এই যে দশা লেগেছে শরীর, সেটা কেটে যাবে। তবে আজকে 7 উইকেটে অনেক বড় মার্জিনে হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও না জিততে পারা অনেক বড় প্রশ্নের মুখে ইংল্যান্ড ক্রিকেট টিম। তাদের হোমওয়ার্ক কী আছে, তাদের প্ল্যানিং কী আছে, তাদের প্লেয়াররা কী করবে, এটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন উঠে আসছে। তবে হ্যাঁ, এটা বলতেই হয়, ইংল্যান্ড বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকেও বাজে পারফরমেন্স দিল, এটাই বাস্তব, এটা মানতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।